কৃষ্ণ গহ্বর থেকে বেরোনোর পথ রয়েছে বলেছেন স্টিফেন হকিং। বিজ্ঞানীরা মনে করেন যা একবার ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরে পড়ে তা চিরতরে হারিয়ে যায়। ব্ল্যাক হোল থেকে বের হওয়ার আর কোনো পথই থাকে না। তবে সম্প্রতি বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং শুনিয়েছেন অন্য কথা। সুইডেনের স্টকহোমে কোটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বক্তৃতা দিতে গিয়ে নতুন একটি তথ্য শুনিয়েছেন তিনি। হকিং বলেন, কৃষ্ণ গহ্বরকে আমরা যে অনন্তকালের কারাগার বলে জেনে এসেছি, আসলে এটা তা নয়। কৃষ্ণ গহ্বরে কোনো কিছু পড়ে গেলে তা চিরতরে হারিয়ে যায় না। গবেষকরা বলছেন, ব্ল্যাক হোল হচ্ছে মহাকাশের এমন বিশাল একটি অঞ্চল যেখানকার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। কৃষ্ণ গহ্বর থেকে এমনকি আলোও বের হতে পারে না। তবে হকিং বলছেন, আপনার যদি মনে হয় কৃষ্ণ গহ্বরে পড়ে গেছেন, তবুও আশা ছাড়বেন না, এখান থেকে বের হওয়ার পথও রয়েছে। হকিং মনে করেন, ব্ল্যাক হোল যে তথ্য চিরতরে হারিয়ে গেছে বলে মনে করা হয়ে আসছে, তারও জীবন আছে। আসলে এ তথ্য কৃষ্ণ গহ্বরে পুরোপুরি হারায় না। কৃষ্ণ গহ্বরের সীমানা বা ঘটনা দিগন্তে তা সংরক্ষিত থাকে। কোয়ান্টাম মেকানিক্সের সূত্র অনুযায়ী এ তথ্য যে কোনো সময় যে কোনো উপায়ে সেখান থেকে বের হয়ে আসতে পারে। প্রসঙ্গত, গত বছর হকিং অবশ্য কৃষ্ণ গহ্বরের কোনো অস্তিত্ব নেই এ তথ্য দিয়েছিলেন। হকিং বলেছেন, আমার এই বক্তৃতার সারমর্ম হচ্ছে কৃষ্ণ গহ্বর আসলে কালো নয়। একসময় কৃষ্ণ গহ্বরকে যে অত্যন্ত কারাগার মনে করা হতো, এটা তাও নয়। কৃষ্ণ গহ্বর থেকেও বস্তুর বের হওয়ার পথ রয়েছে এবং কৃষ্ণ গহ্বর থেকে বের হয়ে বস্তু সম্ভবত আরেক বিশ্বে চলে যেতে পারে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।